জান্নাত বানাইছেন, জান্নাত বানানোর পর আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন এত সুন্দর জান্নাত দেখা যায় বাহির থেকে, না জানি ভিতরের মধ্যে ঢুকলে কি পরিমাণ সৌন্দর্য, কি পরিমাণ সুন্দর দেখা যায়। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আল্লাহ, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি আপনার এই জান্নাতটা ঘুরে ঘুরে দেখব। আপনার বান্দা বান্দীদের জন্য এত সুন্দর জান্নাত বানাইছেন, বাহির থেকে এত সুন্দর, আমি ভিতরে ঢুকে দেখতে চাই যে জান্নাতটা কেমন সুন্দর ভিতরে। এবার আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে অনুমতি দিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অনুমতি পাইয়া, যে জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দান করেছেন, এত বিশাল বিশাল বড় বড় পাখা, একটা পাখা দিয়ে যদি জমিনের এক প্রান্তে আঘাত করে অন্য প্রান্তে চলে যেতে পারে, এত বিশাল বড় পাখা আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে এমন ভাবে 600 পাখা দান করেছেন। হযরত জিবরাইল 600 পাখা নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। 600 পাখা আঘাত করিয়া 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 আল্লাহর জান্নাত উড়তেছে, আল্লাহ তাআলার জান্নাত উড়তেছে। হযরত জিবরাইল আল্লাহ তাআলার জান্নাত 600 পাখা দিয়া ঘুরে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ, এত বিশাল বড় জান্নাত আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য বানাইছেন। আমি শুরুতেই বলেছি, আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা যে হুকুম আহকামগুলো আমাদেরকে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আদায় করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, তাহলেই তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। আর আল্লাহর সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর জান্নাত উপহার দিবেন, পুরস্কার দিবেন। তো হযরত জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দান করেছেন। একটা পাখা দিয়ে যদি জমিনের এক প্রান্তে আঘাত করে অন্য প্রান্তে চলে যেতে পারে, একটা পাখার আঘাতে পুরো পৃথিবী ঘুরতে পারে, কিন্তু জিবরাইল আমিন এরকম ভাবে 600 পাখা নিয়ে আল্লাহর জান্নাতে ভ্রমণ করলেন, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত শেষ করতে পারলেন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে আসলেন। আল্লাহর কাছে চলে এসে বলতেছে, আল্লাহ, তুমি এত বিশাল বড় জান্নাত তুমি কোন বান্দা বান্দীদের জন্য বানাইছো? আল্লাহ বলতেছে, কেন রে জিবরাইল? বলে, আল্লাহ, আমি জানতে চাই তুমি এত বিশাল বড় জান্নাত কোন বান্দা বান্দীদের জন্য বানাইছো। আমি জিবরাইল আমিন 600 পাখা নিয়ে জান্নাতে ঘুরলাম, কিন্তু জান্নাত আমি ঘুরে শেষ করতে পারি নাই। তোমার কোন বান্দা বান্দীরা আছে তোমার এত বিশাল বড় জান্নাত ঘুরবে, তোমার এত বিশাল বড় জান্নাত ভোগ করবে? আল্লাহ তাআলা ডেকে বলতেছে, হে জিবরাইল, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা, আমি আল্লাহ তাআলার পাগল বান্দা যারা, ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা এমন স্পেশাল পাওয়ার তাদেরকে দিয়ে থাকবো, যে স্পেশাল পাওয়ার পাইয়া বান্দারা চোখের পলকে এত বিশাল বড় জান্নাত গমন করবে। এবার জিবরাইল আমিন বলতেছে, আল্লাহ, এত বিশাল বড় জান্নাত গমন করবে, তোমার এমন কি একজন আশিক বান্দাই জমিনে আসেনি যে আমি একটু পরীক্ষা করব? এবার আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডেকে বলতেছে, জিবরাইল, তুমি পরীক্ষা করতে পারো, কোনো সমস্যা নাই, যাও জমিনে তুমি পরীক্ষা করো। ওই মসজিদে নববীর মধ্যে আমার প্রিয় বান্দা
বান্দা, আমার আশেক বান্দা হযরতে আবু বকর ওই মসজিদে নববীর মধ্যে বসে আছে, তাকে গিয়ে তুমি একটু প্রশ্ন করতে পারো, তাকে তুমি পরীক্ষা করতে পারো, তাহলে তুমি পরীক্ষার প্রশ্নের উত্তর পেয়ে যাইবা।